নমস্কার বন্ধুরা, অমৃতার রান্নাঘরে সকলকে স্বাগত। তো এখানে আমি সব মশলাগুলো রেডি করে নিয়েছি। কি কি মশলা দেব আজকে ডিমের কারির মধ্যে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গোটা জিরে দিয়েছি 1 চামচ, 3খানা শুকনো লঙ্কা, একটা ছোট সাইজের পেঁয়াজ, এক টুকরো আদা বাটা, গ্রেট করে রাখা পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো, গোটা টমেটো জল দিয়ে এটাকে বেটে নিলাম। এবারে আমি এখানে ডিম সেদ্ধ করব, যার জন্য জলের পরিমাণটা দেখতে পাচ্ছেন ডুবো ডুবো হয়ে গেছে, এরকম দিয়েছি। আর এটার মধ্যে একটু নুন দিয়ে দেবো সেদ্ধর সময়, আর এটাকে ভালো করে ঢেকে নেব। ডিম সেদ্ধ হতে 10 মিনিট 12 মিনিট মতন সময় লাগবে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে ডিমগুলোকে ভেজে নিচ্ছি গুঁড়ো হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে। হালকা আঁচে ডিমগুলোকে ভেজে নেবো অবশ্যই। আর এখন এরকমভাবে লাল হয়ে গেছে ডিমগুলোকে, এবার আমি তুলে নেব প্রত্যেকটা। একবারেই তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, তার আর তেল দিচ্ছি না। এবার দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে গ্রেট করে রেখেছিলাম, মিডিয়াম সাইজের 2খানা বড় পেঁয়াজ নিয়েছি আমি। পেঁয়াজটা হালকা ভাজার পরে গোটা 2খানা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে হালকাভাবে ভাজতে থাকবো হালকা আঁচে। এই পেঁয়াজের যে একটা কাঁচা ভাত সেটা যতক্ষণ না যায়। অনেকটা লাল হয়ে যাওয়ার পর গ্রেট করে রাখা সব মশলাগুলো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। অনেকক্ষণ ধরে দেওয়ার পরে চালিয়ে নিলাম। 1 চামচ গুঁড়ো হলুদ দিয়েছি এর মধ্যে, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপরে প্রত্যেকটা মশলাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে দিয়ে তেল বেরিয়ে আসছে। তো তেল ছাড়ার পরে ধুয়ে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম, গ্রাইন্ডারের জলটা। এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে 5 মিনিট মতন কষিয়ে নেব। আগেই আদা পেঁয়াজ রসুন সব কষানোই ছিল। আর ডিমগুলোকে যাতে ঝোলটা মশলাটা ঢোকে এর জন্য একটু ফালা করে নিয়েছি। আর দেখুন গ্রেভি দিয়ে খুব সুন্দর তেল বেরিয়ে এসছে, তেলটা ছেড়ে ছেড়ে গেছে। এবার আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিম আর মশলা একটু কষিয়ে নেবো কিছুক্ষণ, ঠিক যেরকম মাংস কষান আপনারা সেরকমভাবে কষিয়ে নেবো। আর কষিয়ে নিয়ে এটাকে রেডি করবো। যেরকম দেখতে সুন্দর হয়েছে ওরকম খেতেও সুন্দর। আর আপনাদের আশাতে রইলাম কমেন্ট করে জানাবেন। 1 কাপ মতন জল দিয়েছি এর মধ্যে। আর অবশ্যই এবার ফ্লেমটা একটু জোরে রাখবেন, আঁচটা জোরে দিয়ে ফুটিয়ে নিয়ে এই